আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঐতিহ্যবাহী পদার্থবিজ্ঞান বা পদার্থশাস্ত্র ফিজিক্স ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিজ্ঞান অনুষদের ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের বাণী কীভাবে প্রচার করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক গবেষক ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, যার একটি গবেষণার রিসার্চ পেপার জার্মানির জগৎবিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অনেক বহুসী প্রশংসা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসাধারণ সৌন্দর্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পদার্থবিজ্ঞানে বা কেমিস্ট্রিতে আমার পড়ার ইচ্ছা ছিল এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স কেমিস্ট্রি, যেখানে হতে আইজ্যাক নিউটন পড়াশোনা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আমরা আছি। আমার স্বপ্ন ফিজিক্সে নোবেল পুরস্কার জিতা বা কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার জিতা বা মেডিকেল সায়েন্স বা ফিজিওলজিতে নোবেল পুরস্কার জিতা বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার জিতা রায়হান আহমদ, শান্তিতে নোবেল পুরস্কার জিতা অথবা সাহিত্যে নোবেল পুরস্কার জিতা। আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কার্জন হলের বিভিন্ন ফ্যাকাল্টিতে ঘুরতেছি। অসাধারণ সৌন্দর্য এই কার্জন হলের সৌন্দর্য। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অসাধারণ সুন্দর একটি ডিপার্টমেন্ট। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত হৌদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালি আলাহ ইসলাম, হজরত ইসমাইল ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আইব আলাহ ইসলাম, হজরত সোহাইব আলাহ ইসলাম, হজরত জাকারি আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত ইদ্রিস আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইমান ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফুল আলাহ ইসলাম, হজরত ঈসা ইবনে নূন আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলাম এবং ব্রিটেনের আইজ্যাক নিউটন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, আর্চবিশপ শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, থমাস জেফারসন, ওয়াল্ট হুইটম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সৌন্দর্য মনে হয় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছি, ব্রিটেনের কেমব্রিজ ইউনিভার্সিটি, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছি। অসাধারণ সৌন্দর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ব্রিটেনের রাজ পরিবারের মতো লাগে। অসাধারণ সৌন্দর্য। আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের বাণী প্রচার করে যাচ্ছি। অসাধারণ সৌন্দর্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, কার্জন হলের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখছি। অসাধারণ সৌন্দর্য। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. It is my vision to make our world great. I believe that only education can make sustainable peace around the world. ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা কামেনি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে আমার ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স এবং আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি ব্রিটিশ রাজ পরিবারের মতো লাগে। অসাধারণ সৌন্দর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে এসে আমার
অনেক ভালো লাগে। এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামাতে বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব। ভবিষ্যতে জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে, জেনারেল অ্যাসেম্বলিতে বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব। এবং আমেরিকার কংগ্রেসে, পার্লামেন্টে ভাষণ দেব, ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেব, ইন্ডিয়ার পার্লামেন্টে বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানবাধিকার নিয়ে ভাষণ দেব, গ্রিসের পার্লামেন্টে ভাষণ দেব, ইটালি, নরওয়ে, ডেনমার্ক এর পার্লামেন্টে ভাষণ দেব। আমাদের একটি লক্ষ্য, সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বশান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের বাণী প্রচার করব। এবং সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, কৃষ্ণ, রাম, মহাবীর, জরতুষ্টু, গরুনানক, শ্রী চৈতন্য, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াসের, বিল গেটস, কনফুসিয়াস ও জরতুষ্টুর মতো সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য